ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বৃহস্পতিবার কিয়েভে ভয়াবহ হামলা চালানোর পর চলমান উত্তেজনার মধ্যেই আগুনে ঘি ঢালল রাশিয়া। শনিবার রাত থেকে দেশটির দিনিপুর পেট্রোভোক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আক্রমণ চালাচ্ছে পুতিন বাহিনী। এরই মধ্যে বেশ কয়েকজন হতাহতেরও খবর পাওয়া গেছে। এতে যুদ্ধ বন্ধে চলমান শান্তি প্রচেষ্টাকে রাশিয়া অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এর আগে কিয়েভে ব্রিটিশ কাউন্সিল এবং ইইউ মিশন সহ বেসামরিক স্থাপনায় হামলার জেরে মস্কোর ওপর চাপ প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক। এ সময় ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। একই ঘটনায় শুক্রবার জরুরি সভা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেখানে প্রমাণ হিসেবে বেশ কয়েকজনের ছবি হাতে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া জানান বৃহস্পতিবার 4 শিশুসহ তাদের 25 বেসামরিক নাগরিককে হত্যা করেছে রাশিয়া। এছাড়া 11 শিশুসহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। তাই জরুরি ভিত্তিতে দেশ ও দেশের জনগণকে রক্ষায় আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তার জন্য নিরাপত্তা পরিষদে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। Ukraine urgently requires additional air defense systems to protect our people, to protect our territory, as well as long-range strike capabilities to neutralize Russian military facility from which attacks are launched. কিয়েভে চালানো সবশেষ হামলার মধ্য দিয়ে রাশিয়া আবারও আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনকে লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে থাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। রাশিয়াকে যুদ্ধবন্ধে বাধ্য করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান। I urge all members of this council to use their influence and maximize pressure on Russia now to accept an immediate ceasefire and to work towards a just and lasting peace in Ukraine. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে মার্কিন কূটনীতিক জন কেলি বলেছেন, এভাবে যুদ্ধ চালিয়ে যেতে থাকলে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপে আর ভাববে না ওয়াশিংটন। The latest drone and missile attacks on Ukraine, which resulted in numerous civilian casualties and damage to residential areas, the offices of the EU delegation in Kyiv, and the building which houses the British Council, cast doubts on the seriousness of Russia's desire for peace. The United States calls on the Russian Federation to avoid these consequences by stopping the violence and engaging constructively to end the war. এই অবস্থায় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানক্স বলেছেন, কিয়েভের সাথে শীর্ষ বৈঠক করতে প্রস্তুত মস্কো। তবে পুঙ্খানুপুঙ্খানু পূর্ব প্রস্তুতি এবং যুদ্ধবন্ধে মূল বিষয়গুলো নিয়ে আগেই ঐক্যমতে পৌঁছানোর আভাস না থাকলে বৈঠক করে কোনো লাভ নেই বলে জানান তিনি। Этого пока не происходит, но некоторый оптимизм внушает то, что некоторые наши партнеры, в первую очередь в Соединенных Штатах, все отчетливее понимают необходимость устранения первопричин конфликта, без чего его невозможно урегулировать. এদিকে প্রতি মাসে রুশ বাহিনী 600 থেকে 700 বর্গ কিলোমিটার ইউক্রেনীয় এলাকা নিয়ন্ত্রণ নিচ্ছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই। আর রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত শহীদদের পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে নিহতের সংখ্যা উল্লেখ করেননি তিনি। কিন্তু দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য বলছে উত্তর কোরিয়ার 15,000 সেনার মধ্যে প্রায় 600 নিহত হয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।